আমাদের বাড়িতে এই যে আমাদের পয়সা, আমাদের পিগি ব্যাংকে জমানো পয়সা, এইটা আছে 50 টাকার কয়েন। এই যে 50 টাকা করে কয়েন প্যাকেট করেছি, এগুলো সব আজকে ব্যাংকে যাবে। তো এটা 50 টাকা। এই মামা তুই কি করছিস? এইটা আছে 1 টাকার কয়েন। দাঁড়া, ব্যাংকে যাবি। এইটা আছে 10 টাকার কয়েন, এইটা আছে 5 টাকার কয়েন। তো এই হলো আমাদের টাকা, আজকে ওর বাবা ব্যাংকে নিয়ে যাবে। আমাদের টোটাল জমেছিল কত টাকা? এই মা, লবণ খাচ্ছিস কেন? এই যে এটাই 1400 জমেছিল, $1400। এইটাই জমেছিল $1670। আর এটাই জমেছিল $425। এই যে ওর বাবা এখন অফিসে যাচ্ছে, অফিস থেকে ফেরার পথে ব্যাংক হয়ে ফিরবে, ব্যাংকে জমা দিয়ে দেবে। ব্যাংকে জমা দিয়ে আজকে যত টাকা হবে সেই টাকাটা আজ আমার। চাবি নাওনি? দাঁড়া। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে যাব হসপিটালে, তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি, রান্না বান্না সব হয়েও গেছে। খেয়ে দিয়ে আমরা দুপুরে বেরোবো। আর মাম্মাকে ওকে সকালে একটু জলখাবার সব খাইয়ে দিয়েছি, কেননা যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে দুপুরবেলা, ওর বাবা আসবে দুপুরবেলা লাঞ্চের সময়। তো এসে একবার খেয়ে দিয়ে আমরা, ওর বাবা 12টার দিক করে আসবে, তারপরে আমরা ওই 12:30 একটা দিক করে বেরোবো। দিয়েছে বোধহয়, তো পটি ক্লিন করতে হবে এখন, পটি দিচ্ছে। তো ইন্ডিয়াতে চোখের ডাক্তার দেখানো হয়নি, তাই এখানে এসে একবার চোখের ডাক্তার দেখিয়ে নেব। তো অনেকদিন, আজ প্রায় 2-3 বছর হয়ে গেল চোখের ডাক্তার দেখানো হয়নি। আজকে তাই যাবো চোখের ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে দেখি কি বলে। চোখ দিয়ে জল পড়ছে আর চোখটা জ্বালা জ্বালা করছে। আর আমার এমনিতেই চোখের সমস্যা রয়েছে, কাজল কাজল করতে পারি না, কাজল করলে চোখে অ্যালার্জি হয়। হার্বাল কাজল করি, তারপরেও চোখ খুব চুলকোয়। তো আমি খুব কমই করি কাজল, যখন কোথাও মানে কোনো ওকেশন হয় বা খুব না পড়লে নয়, তো তখনই পড়ি। তো আজকে যাই, দেখি ডাক্তার দেখাই কি বলে। আর চোখটা মানে হালকা মানে ব্যথা ব্যথা যন্ত্রণা যন্ত্রণা করছে। তো বিকালে মানে আমাদের রেজিস্ট্রেশন করা রয়েছে, অনেকটা দূরে সিরিয়াল, আমাদের 70 নাম্বারের সিরিয়াল রয়েছে। তো অনেকটাই লেট হবে আমাদের আজকে বাড়ি ফিরে আসতে। আর চোখের ডাক্তারের কাছে এত ভিড় হয়, আমরা যেখানটাতে দেখাই মানে সবসময় আমার মাম্মাকে দেখাই, আমাদের বেবি হয়েছে যে হসপিটালে, সেই একই হসপিটালেই আজকে যাব। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে যেতে হবে, মাম্মাকে তাড়াতাড়ি চান টান করিয়ে খাই দাইয়ে রেডি করে রাখতে হবে। ওর বাবা আসবে, খেয়ে দিয়ে একসাথে বেরোবো। এই যে আমাদের মাম্মা এখন পড়াশোনা করছে, লেখালেখি করছে। আর এখানেই আমাদের এখন শুতে হয়। আমাদের ঘরের এসিটা খারাপ হয়ে গেছে 2 দিন হলো। আর তারপরে বাড়ির মালিক এসির অর্ডার দিয়েছে, যতদিন না এসি আসে মিনিমাম 10-12 দিন সময় লাগবে। 12 তারিখের দিক করে এসি আসবে বলেছে, তারপরে ফিটিংস করবে, ইঞ্জিনিয়াররা আসবে, এসে ফিটিংস করবে, সময় লাগবে। এখন আপাতত 15 দিন আমাদেরকে এই হলেই ঘুমোতে হবে। হলের এসিটা এখনো ভালো আছে, আজ 3 বছর ধরে হলের এসিটা সুন্দর রয়েছে। আর এই যে আমাদের মাম্মা সব কারুকার্য, এই যে দেওয়াল জুড়ে সব মাম্মা আঁকিবুকি করেছে, এগুলো সব, এই চুনগুলো সব মাম্মা খসিয়ে দিয়েছে। এখন ওর কাজ হলো লেখালেখি করা, পড়াশুনো করা। কত পড়াশুনো করে, ওই যে ঘরের বাসনপত্র, জামা কাপড়, টেবিল, চেয়ার, দেওয়াল, কোথাও বাদ নেই, সব জায়গায় ওর শিল্পকলা একদম ফুটে ফুটে উঠছে। চারিদিকে যেখানে একটু ফাঁকা পাবে, এই যে এগুলো পুরো এই এই কি বলে বক্সিট গুলো, এগুলো লিখে ভর্তি ছিল। তো এগুলো মোছা হয় রেগুলার, যার জন্য উঠে যায়। আর দেওয়ালগুলো তো মুছতে পারি না, তাই জন্য দেওয়াল জুড়েই রয়ে যায়। যতদিন না আবার নতুন চুনকাম হবে ততদিন ওই দেওয়াল জুড়েই আঁকিবুকি থাকবে। আমাদের মাম্মা খুব সুন্দর আঁকিবুকি করতে পারে, খুব ভালো ছবি আঁকে। আর এই যে সকালবেলা বিছানা টিছানা তুলে এক সাইড তোলা হয়েছে, এক সাইড পড়ে আছে। ঘরের ভেতর থেকে যত আমাদের শোয়ার যে কম্বল টম্বল যা কিছু ছিল পুরো এখানে পাতা হয়, তারপরে আবার সকালবেলা তুলে দেওয়া হয়, কেননা মাম্মা এই হলে খেলা করবে। আর ওর বাবা সব তুলে রেখে দিয়ে গেছে সকালে,
এবার আমাকে ওগুলো সব গোছাতে হবে, গুছিয়ে পাট করে করে রাখতে হবে, না হলে মাম্মা তো একটা একটা করে সব টানবে। পাট করা থাকলেও টানবে, না থাকলেও টানবে। তো পাট করে আমাকে ওগুলো ঘরে রেখে আসতে হবে। সকাল থেকে তো এই চান টান করে রান্না বান্না খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে দিয়ে ওর এই পটি ক্লিন করে এখন সবে বসবো। আমি এখনো খাইনি, ওর বাবা ও দুজনের খাওয়া হয়ে গেছে, ওর বাবা খেয়ে অফিসে চলে গেছে, ওকেও খাইয়ে দিয়েছি, এখন আমি খাওয়া দাওয়া করব। আর এগুলো সব তার আগে গোছাতে হবে, না হলে ওগুলো সব ঠেসে ঠেসে ওগুলো নোংরা করবে সারাদিন। বিছানাপত্র রেখে সব ঘরে রেখে আসতে হবে। দুটো রুমেরই এসি খারাপ। আগের রুমটা তো মানে পাশের রুমটা তো সেই এসিটা তো আগে থেকেই খারাপ ছিল। তো কালকে দেখলাম ওটা চালাতে গিয়ে এসি থেকে জল পড়ছে, তো সেটা বন্ধ করে রেখে দিয়েছি। দুটো এসি অর্ডার দিয়ে দিয়েছে, দুটো রুমে নতুন এসি লাগানো হবে। আজ 3 বছর হয়ে গেল। এই যে আমাদের মাম্মা, ও সকালবেলা থেকে এই যে ওর লেখালেখি চলছে, পড়াশোনা চলছে, এখন বই পড়বে। ঝপাং ঝপাং, এই যে স্লেট, এখানকার স্লেট গুলো বেশ খুব সুন্দর। এই স্লেট গুলো একদিন আপনাদেরকে দেখাবো। আজকে তো ওর বাবাকে দিয়ে দিয়েছি কিছু পয়সা, যেগুলো ব্যাংকে জমা দেবে। ব্যাংকে জমা দিয়ে তারপরে ওই পয়সাগুলো থেকে মানে যে ডলার গুলো নোট নিয়ে আসবে আর কি। আমাদের বাড়িতে এক গাদা খুচরো পয়সা জমেছিল, মানে ওর এই যে ছোট ছোট পিগি ব্যাংক গুলো, এগুলোর মধ্যে আমি জমিয়ে রেখেছিলাম। তো সেগুলোই আজকে ওর বাবাকে দিলাম। তো ওগুলো জমা দিয়ে সব এত এক গাদা খুচরো পয়সা, তো ওগুলো 10 টাকা, $10, $5, $1, $50 ওগুলো সব জমা দিয়ে তো নোট নিয়ে আসবে। যেটুকু জমেছে সব আমার, প্রায় 5,000 টাকার মতো জমেছে। তো ওইটাই কিছু শপিং টপিং হবে আজকে বা কালকে বা এই সপ্তাহে শপিং হবে, অনলাইনে কিছু শপিং হবে। কালকে কিছু চকলেট এনেছে, পার্সেলটা আপনাদেরকে দেখিয়েছি। তো এই যে চকলেট আছে, এখানে তুলে রেখেছি আমার মাম্মার জন্য। ও তো খায়, নষ্ট করে, ওই জন্য ওর হাতের থেকে যতটা সম্ভব জিনিসপত্র দূরে সরিয়ে রাখতে হয়, কোথাও বাদ নেই। দেখুন এই যে আমাদের ফ্রিজ, দেওয়াল, কোথাও মানে এতটুকু জায়গা বাদ থাকবে না। জামা কাপড়, নিজের শরীর, আমাদের শরীর, সব জায়গায় লিখে একদম ভরিয়ে ফেলেছে। এত এত পড়াশুনো করে, এত লেখালেখি করে আমাদের মাম্মা। এই যে একটা একটা করে জিনিস টানছে, ওর খেলার জিনিসপত্র দিতে হবে। খেলার জিনিসগুলো ওখানে সব গুছিয়ে রেখেছি। আমরা যেহেতু হলে ঘুমোই, হল থেকে সব জিনিসপত্র সরিয়ে গুছিয়ে রাখতে হয়। এবারে সব সকাল হয়েছে যেহেতু, ওই জিনিসপত্র সব বের করে দিতে হবে, ও খেলাবে। কি কি নেবে? এই যে বই টইগুলো সব ফেলে রেখেছে। বইগুলো ফেলেছো কেন মা? পুতুল টুতুল সব। চলো বই পড়বো আমরা, চলো বই নিয়ে এসো, বই নিয়ে এসো, বই বই বই। পুতুল পুতুল পুতুল। জপাং, আমরা বই পড়বো, বই আনো। বই পড়বো না, বই নিয়ে এসো। খেলা চলছে, কখন কোন মুডে থাকে। একবার বলবে বই বই, নিজেই নিয়ে চলে আসবে, নিজেই বই পড়বে, লিখবে। একবার করে বলবে আমায় পড়িয়ে দাও। এখন খেলার মুডে আছে, খেলছে। ওই পিগি ব্যাংকের মধ্যে পয়সাগুলো জমানো ছিল, তো ওগুলো সব বের করে দিয়েছি। ওগুলো খালি হয়ে গেছে, এখন ওগুলো নিয়ে খেলাচ্ছে। মাম্মা ওর মধ্যে কি আছে? কি আছে? কি আছে ওর মধ্যে? কি আছে? কি আছে ওতে? ওরে বাবা, পয়সা আছে, পয়সা বলে দিল, পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুতুলটা কি সুন্দর, এর নাম দিয়েছি টুনটুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, করবো। মোবাইল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ধরতে নিতে হবে, ওকে ধরতে। দেবো 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 দেবো, এই যে না। এটা কে? এটা কে বলো? না না, তুমি বলো এটা কে? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? ওদি বাবা, তোমার নাম সিয়া? বাবা বাবা বা, সুন্দর নাম, সুন্দর নাম, হা হা, সুন্দর নাম। আমাদের মাম্মার নাম শ্রিয়া। বাবার নাম কি? বাবার নামও বলবে শ্রিয়া। বাবার নাম কি?
বাবার নাম কি? হ্যাঁ জামা জামা। বাবার নাম কি বলো? বাবার নাম কি? বাবার নাম শ্রিয়া। বাবার নাম শ্রিয়া। আমরা এখন হসপিটালে এসেছি। আমার একটু চোখের পাওয়ারটা কমেছে মনে হয়, চোখে যন্ত্রণা হয়, তো সেই জন্য এসেছি ডাক্তার দেখাতে, চোখের ডাক্তার দেখাতে, আই স্পেশালিস্ট। তো আমাদের নাম্বার এখন বহুত দূরে সিরিয়াল। এই যে এখানে স্ক্রিনে সব কোন ডক্টর, কত নম্বর রুম, কোথায়, কত নম্বর সিরিয়াল চলছে, সেগুলো সব দেখাচ্ছে। হ্যাঁ কি করছো? জাম্পিং জাম্পিং? এক্সারসাইজ হচ্ছে। আবার 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 জুতোটাকে দিয়েছে পিকে একদম। কি জুতো পরিয়ে দেবো? জুতো পরিয়ে দেবো? আসো আসো, জুতো পরিয়ে দিই, আসো। নাই নাই নাই, আসো আসো আসো। বাবাকে দাও, জুতো পরিয়ে দেবে। জুতো পরো। কি ব্যথা? কোথায় ব্যথা? কি করছো? আস্তে আস্তে।